মে দিবস 2026 উপলক্ষে আজকের উপস্থিতি সম্মানিত বিভিন্ন পর্যায়ে শ্রমিক দলের সদস্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমরা জানি যে শ্রমিক দিবসটা কিভাবে আসছে, ঠিক না? প্রায় 140 বছর আগে, আমি খোলামেলা একদম সহজ করে বলছি, 140 বছর আগে 1886 সালে আমেরিকার একটা শহর আছে শিকাগো, এখানে একটা মার্কেটের সামনে তখন শ্রমিকদের উপর খুব নির্যাতন করা হতো। ওরা 18 ঘন্টা থেকে 20 ঘন্টা পরিশ্রম করে ওদেরকে অল্প মজুরি দেওয়া হতো। তখন শ্রমিকরা মনে করলো যে না, এইভাবে তো চলে না, তারা একটা আন্দোলনে বসে যে না, আমাদের ন্যায্য অধিকার দিতে হবে। তখন তারা আন্দোলনে বসে ওখানে মার্কেটের সামনে বসে পড়লো। তখন এই মার্কেটের উপর অন্য দিক থেকে কোনো একদিনীয় পক্ষ পুলিশের উপর একটা ভিড় নিক্ষেপ করেছিল। তখন শ্রমিকদের উপরে এই দায়টা চলে আসে। তখন শ্রমিকদের উপর দায় আসার পরে আমেরিকার পুলিশ এই শ্রমিকদের উপর গুলি বর্ষণ করে। সেইখানে মে 4 তারিখে 1886 সালে মে 4 তারিখে সেখানে 10 থেকে 12 জন শ্রমিক, আমার সম্মানিত শ্রমিক ভাইরা নিয়ে আসা হয়। মূলত সেখান থেকে শ্রমিকদের আমাদের শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আন্দোলন শুরু হয়, সেখান থেকে শুরু হয়। আজকে আমরা এই পর্যায়ে এসেছি। আজকে আলহামদুলিল্লাহ এখন আমাদের শ্রমিকরা প্রত্যেকেই তাদের ন্যায্য অধিকার কি তারা বুঝে, তাদের মানবাধিকার কি তারা বুঝে। আমরা সবাই এখন সচেতন, সব দিক দিয়েই সচেতন। এখানে যারা এসেছেন চট্টগ্রামের বিভিন্ন ইউনিয়ন থেকে, বিভিন্ন এলাকা থেকে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন, শ্রমিক ভাইয়ারা এসেছেন। আমি খুব খুশি হয়েছি যে আপনাদের সামনে আপনাদের কথা বলবো, কারণ এই কথাগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। এই অষ্টগ্রামটা আপনাদের সবার, আপনারাই থাকবেন এখানে, আপনারাই এখানে, আপনাদের সন্তানরা এখানে বড় হবে। আমরা এখানে চাকরি করতে আসছি 1 বছর 2 বছর 6 মাস পরে আমরা চলে যাব। কিছু কথা বলি যে আপনাদের হাত ধরে যেন আমরা সুন্দর একটা অষ্টগ্রাম উপহার দিয়ে দিতে পারি। পারবেন ইনশাআল্লাহ? আমি শ্রমিকদের শ্রদ্ধা করি, কারণ আমিও কৃষকের সন্তান, ঠিক না? কৃষক তারাও শ্রমিক, এখানে সবাই শ্রমিক। আমিও চাকরি করি, আমিও পরিশ্রম করে বেতন দেয়। আমি নিজেও একজন শ্রমিক, ঠিক না? এখানে ছোট করে দেখার কিছু না, আমরা সবাই ছোট করে দেখার কিছু না। আমরা শ্রমিক, মাঠে কাজ করে বলি, শ্রমিকরা কাজ করে বলি আমরা ভাত খেতে পারি, ঠিক না? তারা যদি কাজ না করতে খেতে পারতাম, তারা যদি গাড়ি না চালাইতো, আমরা কি এক জায়গায় আগে যেতে পারতাম না। কাজে এটা খুব সম্মানের একটা পেশা, ছোট করে দেখার কিছু নেই, অনেক সম্মানের। আপনাদের এই সম্মানের এই সম্মানের পেশাকে সম্মানটুকু ধরে রাখার চেষ্টা করবেন। কিভাবে? অনেক দায়িত্ব আছে। আপনারা যারা বিভিন্ন পর্যায়ে যারা ড্রাইভার আছেন, যারা বিভিন্ন শ্রমিক আছেন, যারা বিশেষ করে ড্রাইভার যারা আছেন, তাদের প্রতি আমার অনুরোধ, তাদের কিন্তু দায়িত্ব অনেক। যে প্যাসেঞ্জারগুলো আছে, আপনার দায়িত্ব কিন্তু প্যাসেঞ্জার যেগুলো আছে, আপনি কিন্তু প্যাসেঞ্জারের জিম্মাদার, ঠিক না? কোনো প্যাসেঞ্জার আপনার গাড়িতে যখন উঠবে, আপনি কিন্তু তার জিম্মাদার হয়ে যাবেন। আপনি কিন্তু এই প্যাসেঞ্জারের জিম্মাদার হয়ে গেলেন, মনে রাখবেন। কোনো প্যাসেঞ্জার যখন আপনার গাড়িতে উঠে আপনার নিয়ন্ত্রণে চলে আসে, তখন কিন্তু তার জিম্মাদার আপনি হয়ে যাবেন। আর যখন জিম্মাদার হবেন, দায়িত্ব নেবেন, তখন আপনার দায়িত্ব কিন্তু বেড়ে যায় যে এই যাত্রীটাকে, এই প্যাসেঞ্জারকে কিভাবে আপনি নিরাপদে তার গন্তব্যে পৌঁছে দেবেন, ঠিক না? তাকে হয়রানি করা যাবে না, ঠিক না? তাকে হয়রানি করা যাবে না। রিজিকটা বরাদ্দ হয় আসমান থেকে, ঠিক না? আমি একটু সময় নিয়ে বলি, হ্যাঁ? রিজিকটা বরাদ্দ আসে আসমান থেকে। আপনি হয়তো বৃষ্টির দিন হচ্ছে আজকে, একটু ভাড়া বেশি করে দিলেন, যাত্রীদেরকে একটু কষ্ট দিলেন, কিন্তু আপনি কষ্ট দিলেন, কিন্তু কষ্ট দেওয়া উচিত না। আমি বললাম না, রিজিক আসমান থেকে আসে। আপনি ন্যায্যটা নেন, ন্যায্যটা নিয়ে যেখানে গন্তব্যে পৌঁছাবে, দেখবেন আরো আপনার জন্য যাত্রী এখানে অপেক্ষা করতেছে। কারণ আল্লাহ ওয়াদা করছে, আমি তোমার কাছে রিজিক পৌঁছায় দিয়ে দেবো, তুমি সৎভাবে এবং সঠিকভাবে তোমার কাজটুকু করো, তোমার কাছে আমি রিজিক পৌঁছায় দেবো। এটা কি বিশ্বাস করেন? বিশ্বাস করেন তো? এটা আপনার কাছে পৌঁছায় দিবি। কাজেই আমাদের দায়িত্ব অনেক, আরো দায়িত্ব সমাজের প্রতি, আমাদের পরিবারের প্রতি, আমাদের রাষ্ট্রের প্রতি। ধরেন আপনাদের
এখানে মাদকের কথাই বলি, মাদকের কথাই বলি। আমার কাছে বিভিন্ন মেসেজ আছে, বিভিন্ন সংবাদ আছে, যে হলো মাদক ব্যবসায়ীরা বিভিন্ন অটো রিক্সাতে করে ঘুরে ঘুরে অটো রিক্সাদের মাধ্যমে, অটো রিক্সা চালকদের মাধ্যমে মাদক বিক্রি করে। এটা খুব শুনতে খারাপ শোনা যায় না? আমাদের ড্রাইভারদের উপরে এই দুষ্টা চাপানো হচ্ছে, খারাপ শোনা যায় না? আমাদের শ্রমিকদের ভাইদের উপরে এই দুষ্টা চাপানো হচ্ছে, খারাপ শোনা যায় তো? হয়তো দুই একজন এরকম করতেও পারে, লোভে পড়ে করতে পারে, না বুঝে করতে পারে, কিন্তু এই দায়িত্বটা কিন্তু সকল ভাইদের উপর চলে আসে। আমরা এটা প্রতিহত করতে পারবো না? প্রতিহত করবো। আমরা এটাকে হারাম মনে করবো, এটা একটা হারাম। এই পয়সা কোনোদিন থাকবে না। আজকে আপনি একসাথে 500 টাকা 2000 টাকা ইনকাম করলেন, দেখবেন যে ওই দিন আপনি 2000 টাকাই বাজার করে ফেলেন, থাকবে না। এই হারাম পয়সা আপনি থাকবে না। কষ্ট করে যেটা কামাই করবেন সেটাই থাকবে আপনার। আপনারা সবাই জানেন যে এক রুট থেকে মাদক চলে আসে, আপনাদের মাধ্যমে কিন্তু চলে আসে, ঠিক না? বিভিন্ন গাড়িতে করে চলে আসে, ওরা তো হেঁটে হেঁটে আসে না, আপনারা কিন্তু জানেন সবাই। তা আপনারা যদি একটু সচেতন হন, যে আপনারা কিন্তু জানেন যে রেগুলার কোনো ব্যক্তিটা যাওয়া আসা করতেছে, আপনারা যদি টার্গেট করেন যে এই ব্যক্তিটা কেন রেগুলার যাওয়া আসা করতেছে, এর কারণটা কি, পেশা কি, তাহলেই বুঝতে পারবে। আমাকে একটু করে একটা মেসেজ দিয়ে দেন, আমার নাম্বারটা দিয়ে দেবো, মেসেজ দিয়ে দেন, স্যার একে সন্দেহ মনে হচ্ছে, এর সন্দেহ মনে হচ্ছে, একে একটু ধরি করা দরকার। আমরা কিন্তু এটা পারি, পারি না? আমরা কিন্তু পারি আমাদের দেশকে, আমাদের সমাজকে, আমাদের মানুষকে বাঁচানোর জন্য আমরা করতে পারি না? অনেক দায়িত্ব কিন্তু। শুধু আমি গাড়ি চালালাম, ইনকাম চালালাম এরকম না। আমরা আমাদের অষ্টগ্রামবাসীকে বাঁচাইতে হবে তো, এখানকার সন্তানদেরকে বাঁচাইতে হবে তো। পারবো তো আমরা ইনশাল্লাহ? আমি নাম্বার দিয়ে যাব, সরকারি নাম্বারটা, কোনো প্রকাশ্যে দরকার নেই। আপনাকে চুপ করে আমাকে মেসেজ দিবেন যে স্যার আমার গাড়িতে উমুকে উঠছে, একটু সন্দেহ মনে হচ্ছে, আমি এই দিকে যাচ্ছি, আপনি একটু চেক দিয়ে দেখতে পারেন। তাহলে দেখবেন আমি চলে যাব সরাসরি, আমি সরাসরি চলে যাবো, অথবা আমার টিম চলে যাবে। আমরা যদি এইভাবে কাজ করি, যে আপনাদের উপর যে ব্লেমটা আসতেছে, যে বদনামটা আসতেছে, যে গাড়িতে ঘুরে ঘুরে বিক্রি করতেছে, তাহলে এই ব্লেমটা আস্তে আস্তে উঠে যাবে। আমরা পারবো তো এটা, না? আমি আপনাদের সাথে আছি। যে কোনো প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবে, মোবাইলের মাধ্যমে অথবা সরাসরি, যে কোনো প্রয়োজনে পরামর্শের জন্য যোগাযোগ করতে পারবে, কোনো সমস্যা নেই। যখন মন চাই তখন, যত রাতেই হোক না কেন, আমাকে ফোন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। রিজিক আমাকে যতদিন আল্লাহ এখানে রাখছে, আমি সবাইকে নিয়ে একসাথে কাজ করে যেতে চাই, এটা আমার ইচ্ছা। আপনাদের বিপদ আপদে কোনো জায়গায় যদি হয়রানির শিকার হন, চাঁদাবাজির শিকার হন, ঠিক না, সেখানে আমি আপনাদের পাশে থাকবো, আমি ইনশাল্লাহ আপনাদের সহায়তা করবো। আর আমি আবার বলতেছি যে আপনারা সবাই যদি সচেতন হন, তাহলে ইনশাল্লাহ আমরা এই মাদক মুক্ত অষ্টগ্রাম প্রোগ্রাম দিয়ে যেতে পারবো। আমরা আজকে ওয়াদা করে যাবো, ঠিক না? ওয়াদা করে যাবো, আমরা একসাথে কাজ করবো। মোবাইল নাম্বার আছে তো সবার কাছে? সরকারি নাম্বারটা